এক ছোট্ট গ্রামে মিতু আর নয়ন নামের এক দম্পতি বাস করত। তারা একে অপরকে খুব ভালোবাসত। নয়ন ছিলেন একজন ধনী ব্যবসায়ী, প্রচুর অর্থ সম্পদ থাকার কারণে তাদের জীবন ছিল খুব সুখের। ছোটখাটো খুনসুটি, আদর, ভালোবাসা সব মিলিয়ে তাদের জীবন ছিল মধুর। হঠাৎ একদিন এক কালবৈশাখের রাতে তাদের জীবনে একটি অচেনা মেয়ের আগমন ঘটে। বাড়িতে কেউ আছেন? একটু সাহায্য করুন, আমি বড় অসহায়, একটু সাহায্য করুন। বাড়ির ভিতর থেকে নয়ন ও মিতু তিশার কণ্ঠস্বর শুনতে পায়। কে গো বাইরে? এত রাতে কাকে চাই? দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। নয়ন গিয়ে দরজা খুলতেই দেখল একটি মেয়ে ময়লা ছেঁড়া জামা পরনে বৃষ্টিতে দাঁড়িয়ে কাঁপছে। কে আপনি? কাকে চাই? আমি এক গরিব ঘরের মেয়ে। আমার বাবা মা কেউ আর এই পৃথিবীতে বেঁচে নেই। আমার মামা আমাকে এক খারাপ লোকের কাছে বিক্রি করতে চেয়েছিল। আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি, দয়া করে আমাকে কটা দিনের জন্য আশ্রয় দিন। পিছন থেকে এতক্ষণ মিতু কথাগুলো শুনছিল। মেয়েটির এই করুণ অবস্থা দেখে তার খুব মায়া হলো। আহা গো, কটু কষ্ট তোমার জীবনে। কোন মামা তার ভাগ্নির সাথে এমন নিষ্ঠুর কাজ করতে পারে? তুমি চিন্তা করো না, ভিতরে এসো, তোমাকে আমরা অবশ্যই সাহায্য করব। কি বলো নয়ন? তুমি যখন বলছো তাহলে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। দিন পার হলো, মাস পার হলো। ধীরে ধীরে তিশা মিতুর খুব ভালো বান্ধবী হয়ে গেল। মিতু এখন তিশাকে ছাড়া কিছুই বুঝে না। তারা একসাথে গল্পগুজব করে, খাওয়া দাওয়া করে, বাহিরে ঘুরতে যায়, বাজারে যায় কেনাকাটা করতে। তাদের সাথে সাথে নয়নও যোগ দেয়। নয়ন মিতুর জন্য কিছু কিনলে সাথে তিশাকেও অনেক দামি দামি জামা কাপড়, জুতা, গহনা কিনে দিত। কিন্তু তাদের তিনজনের এমন ঘনিষ্ঠতা গ্রামবাসীর চোখে ভালো ঠেকে না। তাই তারা মিতুকে সাবধান করে বলে, মিতু, তুমি এত বোকা কেন? একে তো এমন অপরিচিত মেয়েকে নিজের ঘরে থাকতে দিয়েছ, তার উপর তোমার স্বামী তাকে এত দামি জিনিসপত্র কিনে দেয়, তুমি কিছুই বলো না? এই মেয়ে যতই অসহায় আর ভালো হোক, এইভাবে কাউকে এত অন্ধ বিশ্বাস করতে নেই। একদিন দেখবে তোমার এই অন্ধ বিশ্বাসের জন্য তোমার কপাল পুড়বে। দেখুন, তিশা অপরিচিত হলেও সে এখন আমার খুব ভালো বান্ধবী, আর নয়ন আমাকে খুব ভালোবাসে। ও আমাকে ছাড়া আর অন্য কারো উপর কখনো নজর দিবে না, এই বিশ্বাস আছে আমার ওর উপর। তাই দয়া করে আমার স্বামী আর বান্ধবীকে নিয়ে বাজে কথা বলবেন না। এই বলে মিতু সেখান থেকে চলে যায়। এরপর প্রতিবেশী মনে মনে বলতে থাকে, বুঝবে বুঝবে, একদিন ঠিকই বুঝবে, কিন্তু তখন আর কিছু করার থাকবে না। তিশা ধীরে ধীরে গ্রামের মানুষের সাথে মিশে যায়, আর মিতু ও নয়নের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়। তাদের সম্পর্ক আরও গভীর হয়, কিন্তু গ্রামবাসীর কথা সত্যি প্রমাণিত হয় কিনা সেটা সময় বলে দেবে।